হেফাজতে ইসলামের ব্যানারে বাংলাদেশের ওলামায়ে কেরামদের সেরেতাজ আল্লামা সৈয়দ সাহেব হুজুর দামাত বারাকাতুহুমের আহ্বানে বাংলাদেশের বলতে গেলে সর্বত্র ওলামায়ে কেরাম সাড়া দিয়ে আমরা উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সংক্ষেপে দুই একটি কথা। বাংলাদেশে শতকরা 92% মুসলমান বসবাস করে। সেই দেশের মধ্যে গোটা কয়েক নাস্তিক তাদের কার্যক্রম, তাদের কথা দেখলে মনে হয় বাংলাদেশে মনে হয় কোনো আস্তিক বলতে নাই। আজকে এই দুর্দশা আমাদের কেন হচ্ছে আর এরকম চলছেও বা কেন, এটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে। বিভিন্ন সম্মানিত ওলামায়ে কেরামরা আলোচনা রেখেছেন। এখনো বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরামরা এক প্ল্যাটফর্মে এসে নাস্তিক মোরতাদ বেঈমানদের বিরুদ্ধে এখনো যদি হুঙ্কার ছাড়ে, নাস্তিকরা পালাবার জায়গাও তালাশ করে পাবে না। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, এরপরও নাস্তিকদের এই দৌরত্ব কেন? আমাদের চিন্তার ভিতরে একটু ব্যতিক্রম থাকতে পারে। আজকে বাংলাদেশের ভিতরে যেই সরকারি ক্ষমতায় যায়, নির্বাচনী ইশতেহারের মধ্যে আমরা তখন দেখি সুন্দর সুন্দর ইসলাম ও মুসলমানদের পক্ষের কথাগুলো তাদের সুকৌশলে আমাদের সামনে উপস্থাপন করে। যখন নির্বাচনের সময় আসে, পট্টি বাঁধতে হলে তখন পট্টি মাথায় বাঁধে, উমরা হজ করতে হলে উমরা হজে চলে যায়। 42 বছর চলছে স্বাধীনতার বয়স, বারবার আমরা ব্যবহৃত হয়েছি। আর আমাদেরকে ধোঁকা দিয়ে বারবার তারা ক্ষমতায় গিয়ে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যত চক্রান্ত তারা কিন্তু করেই যাচ্ছে। সেই হিসাবে আজকে আব্বাজান রহমতুল্লাহ আলাইহি তিনি নাই, তিনি আমাদেরকে পথ দেখাইয়া গেছিলেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে পথ দেখাইয়া গেছিলেন। আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমাদের হুজুর আমিনী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে পথ দেখাইয়া গেছে। আমরা চাইতেছি যে বারবার ওদের লেজুর ভিত্তিক আর আমরা থাকবো না, এমন একটা অবস্থান ওলামায়ে কেরামদের তৈরি করতে হবে। আমরা ওদের কাছে যাব না, ওরা আমাদের কাছে আসবে। আজকে বাংলাদেশের ভিতরে কিন্তু সেই ক্ষেত্রে এখনো রয়েছে। ওদের কাছে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, তারাই আমাদের কাছে আসবে। সেই হিসাবে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা লক্ষ্য করেছেন, সেই দিকে আদর্শ নিয়ে আমরা মাঠে ময়দানে কাজ করছি। আমরা চাইছি ইসলামকে সামনে আগায় নিয়ে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় পর্যন্ত পৌঁছাবার লক্ষ্য নিয়ে, আর ওদেরকে ক্ষমতায় নেয়ার লক্ষ্য নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা মাঠে নামি নাই। সেই হিসাবে আজকে খুব খুশি সহকারে বলতে হয়, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারের ভিতরে লিখছিল ক্ষমতায় যেতে পারলে ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করবে না, শরিয়া বিরোধী কোনো আইন পাশ করবে না। এটা সম্পূর্ণ তার একটা ধোঁকা এবং সম্পূর্ণ একটা কৌশল হিসাবে সে ব্যবহার করেছে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরেই আমরা লক্ষ্য করলাম যে সর্বপ্রথম আমাদের সেই কেন্দ্রীয় মসজিদ বাইতুল মুকাররমের ভিতরে এমন এক খতিব নিযুক্ত করেছেন, সমস্ত বাংলাদেশ হক্কানি ওলামায়ে কেরাম তার ব্যাপারে ফতোয়া দিয়েছিলেন
ওর পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, কিন্তু ওলামায়ে কেরামদের কথা শুনলো না। শুধু তাই নয়, আমরা লক্ষ্য করেছি ইসলামী শিক্ষা বন্ধ করার পায়তারা সহ, মাদ্রাসা সহ, এবং সাথে সাথে আল্লাহর হুকুম পর্দা ফরজ, সেইটা হাইকোর্ট থেকে রায়ের মাধ্যমে বিভিন্ন ধরনের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র একের পর এক করেই যাচ্ছে। যখন নাকি এখানে আলোচনা হয় যে আমরা সরকারের কাছে যে যদি কোনো পরামর্শ বা সহযোগিতা চাই, হয়তোবা এই ধরনের আচরণ করবে না, তখন কিন্তু এক পর্যায়ে আমরা সবাই এক কথায় বলবো এই সরকারের কাছে যাওয়া যাবে না। ঠিক না? ঠিক। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, বিগত দিনের সরকার তারা যখন ক্ষমতায় ছিল আমাদেরকে বহু ধরনের সুন্দর সুন্দর ফুল দেখিয়ে আমাদের সমর্থন কেড়ে নিয়ে যেই ফতুয়ার ব্যাপারে বাংলাদেশের ভিতরে আপনারা লক্ষ্য করেছেন, বিবাড়িয়ায় প্রায় 6 জন আমার ভাইয়েরা শাহাদাত বরণ করেছিলেন। আব্বাজার রহমাতুল্লাহি আলাইহি সহ ওলামায়ে কেরামরা যখন রাজপথে কাপড়ের কাপড় নিয়ে নেমেছিল, সেই ফল যখন নাকি 4 দলীয় জোট সরকারের ঘরে তুলল, কিন্তু সেই ফতুয়ার ব্যাপারে কোনো নিষ্পত্তি তারা করল না। শুধু তাই নয়, ওই অবস্থায় রেখে গেল। শুধু তাই নয়, যখন নাকি মদের লাইসেন্স দেওয়া হলো তখনও কিন্তু এর বিরুদ্ধে কোনো অবস্থান তৈরি করা হলো না। সেই হিসাবে আমার ভাইদেরকে বলবো, আসেন আমরা লেজুর ভিত্তিক আর কোনো অবস্থান তৈরি না করে আমাদের মুরব্বীর সামনে রেখে শফিসাব হুজুরকে মাদ্দাজিল্লাহ আলীকে যদি আমরা নেতা মেনে পরামর্শ ভিত্তিক যদি আমরা ইসলামকে আগায় আনার যে পরিকল্পনা যদি আজকে হাতে নিতে পারি, একটা অবস্থান তৈরি হবে, ওলামায়ে কেরাম একত্রিত হবে, আবার ঘরে চলে যাবে তাই না। আমরা মাঠ ওই পর্যন্ত ছাড়ব না যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে 92% মুসলমানের দেশে মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়াতে না পারবে, সেই প্রতিজ্ঞা নিয়ে যদি আজকে আমরা এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, আমার তো মন বলছে এখনো সেই দিন বেশি দেরি নয়। নাস্তিক বেঈমান বদমাইশ বাংলার জমিনে হ্যাঁ করার শক্তি আর বাংলার জমিনে একেবারে ব্যক্ত করে সাথে সাথে সবাইকে সতর্ক থেকে সামনে পা বাড়াবার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হুজুর পরামর্শ ভিত্তিক যে প্রোগ্রামগুলো ইস্যু করবেন আমরা তাদের সাথে ইনশাআল্লাহ থাকবো। বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ তৌফিক দান করুন।